কিয়ামতের ময়দানে বান্দার যখন হিসাব নিকাশের সময় চলে আসবে, সর্বপ্রথম আমলের যে হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সেই হিসাবটা হবে আমাদের নামাজের হিসাব। কিন্তু আমরা নামাজের ব্যাপারে আমরা গাফেল। আমাদেরকে যে পরকালে হিসাব দিতে হবে, আমাদেরকে আল্লাহর আদালতে যে জবাবদিহিতা করতে হবে, সেই চিন্তা, সেই চেতনা, সেই ভাবনা আমাদের অন্তরের ভিতরে নাই। যদি থাকতো, একজন মুসলমান চাইলেও সে পারত না অন্যায় কাজের সঙ্গে জড়িত হইতে। আমরা নামাজটাকে গুরুত্ব দিতে চাই না, আমরা নামাজকে গুরুত্ব দেই না। অথচ সাহাবায়ে কেরাম দেখেন, আহারে, আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা আবু বকর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা তো হচ্ছে ওমর, নামাজের প্রতি কি পরিমাণ তার ভালোবাসা, নামাজের প্রতি কি পরিমাণ তার মহাব্বত। মৃত্যুর শয্যায় কাফেরেরা এমন এক পর্যায়ে তাকে মেরে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তেও হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগ পর্যন্ত সে নামাজের চিন্তা সে আগে করেছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ফজরের নামাজ তিনি আদায় করতেছেন, ফজরের সময় তিনি নামাজ পড়াইতেছেন, এমন সময় নামাজের মধ্যে তিনি সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন। কোরআনের তেলাওয়াত তার হৃদয়ের ভিতরে এমনভাবে গেঁথে গেছে যে কোরআন সে তেলাওয়াত করতেই আছে। এমন এক সময় কাফেরেরা যখন দেখলো যে এই মুহূর্তে সম্ভবত তিনি নামাজরত অবস্থায় আছে, কাফেরেরা প্রথমে আগে ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করলো। যখনই তীর নিক্ষেপ করলো, আহারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে এমনভাবে তিনি মিশে গেছেন। কারণ বান্দা যখন নামাজ পড়ে, বান্দা নামাজের মধ্যে কথা বলে একজন রবের সঙ্গে, তিনি কে? বান্দা আল্লাহর সঙ্গে নামাজ পড়তেছে, আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে তিনি কথা বলতেছে। নামাজের ভিতরে এমনভাবে মনোযোগ তিনি দিয়ে দিয়েছেন, কাফেরেরা তীর নিক্ষেপ করতেছে, কিন্তু ওমর নামাজ সে টের পাচ্ছে না। মসজিদে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে যে আমিরুল মুমিনিন ওমরের পিছনে তারা নামাজ আদায় করবে। এমন এক সময় কাফেরেরা, মুশরিকরা আক্রমণ করলো, মসজিদের মেঝে ভিজে গেল তীরের আঘাতের কারণে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি নামাজ পড়তে আছেন। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন, দিলের কানটা লাগাই দিয়ে কথাগুলো শুনেন। তাদের নামাজ আর আমাদের নামাজেতে যদি সামান্য পরিমাণ মশাও যদি কামড়ায়, আমরা নামাজের মধ্যেই মারামারি পিটাপিটি শুরু করে দেই। কিন্তু ওমর যার পায়ের নিচে তীরের আক্ষেপ করলো, তীর নিক্ষেপ করলো, তীর গিয়ে তার পায়ে আঘাত করলো, সেখান থেকে ভিনকি দিয়ে রক্ত বের হলো, কিন্তু ওমর নামাজের মধ্যে তিনি নামাজ তারপরে তিনি টের পাইল না। এমন একতার সঙ্গে তিনি নামাজ পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ শেষ করে বাড়িতে নিয়ে যাওয়া হলো। রক্তক্ষরণ এত বেশি হয়ে যাচ্ছে, তার পা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতে যাচ্ছে, মেঝেটা সেখানে ভিজে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসায় নিয়ে আসলেন। তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে, কারণ তীর নিক্ষেপ এমনভাবে তার ক্ষত আঘাত করেছে, তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে। সাহাবীরা ভাবলেন হয়তো তিনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তার জ্ঞান ফিরেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, আমি যে নামাজরত অবস্থায় ছিলাম, আমি যে নামাজের ইমামতি করতেছিলাম, আমার সেই নামাজের ইমামতির বাকি রাকাতগুলো কি শেষ হয়েছে কিনা। সাহাবীরা ভাবলেন হয়তোবা নবী আমাদের কথা বলবে, হয়তোবা নবী বলবে। সাহাবীরা বললেন, বাকি যে সমস্ত সাহাবীরা ভাবলেন হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কথা সম্ভবত জিজ্ঞাসা করবেন, তার জীবনের শেষের দিকে কি হয়েছে, কিভাবে সে অজ্ঞান হয়ে পড়ে গেল, সে হয়তোবা তার ক্ষত স্থান থেকে কীরকমভাবে রক্ত ফিনকি দিয়ে বের হলো। সাহাবীরা ভাবলেন এই সমস্ত জিজ্ঞাসা মনে হয় করবে। তিনি প্রথম জিজ্ঞাসা করলেন যে নামাজ আদায় হয়েছে, তখন তিনি বললেন, আমাকে ওযু করাও। প্রচণ্ড যন্ত্রণা আর রক্তক্ষরণ সব কিছুর মাঝেও তিনি ওযু করে নামাজ আদায় করলেন।
এরপরে তিনি বললেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশ নাই। এই হাদিস আমার হৃদয়ের মধ্যে আছে, এই হাদিস আমার কানের মধ্যে ভাসে। সেই কারণে আমি সর্বপ্রথম আগে নামাজের কথা বলছি। আমি বাকি নামাজ আগে শেষ করে নিয়েছি। নামাজ হচ্ছে জীবনের চেয়েও মূল্যবান সম্পদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় তিনি, তারপরেও তিনি তার নামাজের চিন্তা তার মাথার ভিতরে। অথচ আজকে আমরা সুস্থ মানুষ, সবল মানুষ হওয়ার পরেও এমনভাবে আমরা অজুহাত পেশ করি, আমরা নামাজটা সঠিকভাবে আদায় করতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে সঠিকভাবে নামাজটা আদায় করতে হবে। আমাদের দুনিয়ার সব কাজ আমাদের দ্বারা হয়, কিন্তু নির্ধারিত সময় আমাদের নামাজ পড়া হয় না। আমাদের যারা চাকরি করে, অফিস যাওয়ার জন্য তার নির্ধারিত সময় হয়ে যায়। 9টায় যদি অফিস হয়, প্রয়োজনে সে 5 মিনিট আগেই অফিসের মধ্যে গিয়ে বসে থাকে। আবার যখন পরীক্ষার সময় যখন হয়, পরীক্ষার্থীরা দেখতে পারি আমরা সময় হওয়ার যথা সময়ের আগেই পরীক্ষার হলের মধ্যে কিন্তু উপস্থিত থাকে। কিন্তু যখন আল্লাহর ইবাদতের কথা বলা হয়, নামাজ পড়ার মতো নির্ধারিত সময় তার হয় না। অথচ প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত সময়ে নামাজকে তিনি ফরজ করেছেন। আমার বন্ধুগণ, এই কারণে আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতে আদায় করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করুক। আমরা সকলে বলি আমিন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনটা এমন বিভীষিকাময় দিন হবে, যেই দিন মা তার মেয়েকে চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে চিনতে পারবে না, মা তার মেয়েকে চিনতে পারবে না। অথচ দুনিয়াতে একজন মা তার মেয়েকে অথবা তার ছেলেকে, মা তার সন্তানকে এত পরিমাণ ভালোবাসে। আহারে, এত পরিমাণ তাদের ভিতরে ভালোবাসা যে একজন মা একজন বাবা তারা নিজেরা না খেয়ে সন্তানদেরকে তারা খাওয়ায়। একজন সন্তানেরা যদি কোনো কিছু আবদার করে, বড় কিছু টাকা পয়সা যদি নাও থাকে, মা বাবারা চেষ্টা করে স্বার্থ অনুযায়ী সেই সন্তানকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কিয়ামতের ময়দানে, সেই কঠিন বিভীষিকাময় দিনে, সেই দিন মা তার সেই গর্ভধারিণী সন্তানদেরকে চিনতে পারবে না। ইমাম সাহেবরা তাদের মুসল্লিদেরকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না। অথচ যেই স্বামী আর স্ত্রীর মধ্যে এত ভালোবাসা, এত মিল মহাব্বত, কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটি দিনে স্বামী তার স্ত্রীকে সেদিন চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না। কারণ চিন্তা একটাই, প্রত্যেকটা মানুষের ভাবনা একটাই, যে না জানি আমাদের উপর কি বিপদ, কি মুসিবত আমাদের সামনে আসতেছে। কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় সময়ে আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে ঘুরেও তাকাবেন না। আল্লাহর রহমতের দৃষ্টি তাদের উপর তিনি দিবেন না। সেই দিন কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় দিনে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে তিনি বলেন, উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কিছু মানুষের মুখমণ্ডল এত উজ্জ্বল হবে, এত হাসি খুশি হবে, তারা তাদের প্রতিপালক রবের দিকে তারা তাকিয়ে থাকবে, আল্লাহর সান্নিধ্য তারা লাভ করবে। তারা বলবে, দুনিয়াতে এত কষ্ট করেছি, দুনিয়াতে সব কষ্টকে কষ্ট মনে না করে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বندگির মধ্যে লিপ্ত ছিলাম। আজকে আমরা আল্লাহর সাক্ষাৎ পেয়ে আমরা প্রত্যেকটা মানুষের হৃদয়গুলো সেদিন প্রশান্তি হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে যখন বান্দারা তার রবকে যখন দেখবে, সেই রবকে দেখার পরে বান্দার এত পরিমাণ প্রশান্তি লাভ করবে, যেই প্রশান্তি তারা আগে আর কখনো জীবনে কোনোদিন পায় নাই। কিয়ামতের ময়দানে মুসলিম শরীফের হাদিসের মধ্যে
103 নম্বর হাদিস যে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিন তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলবেন না, তাদের দিকে দৃষ্টিও দেখবেন না, তাদেরকে পবিত্রতাও করবে না, তাদেরকে জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, বরং ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা তিনি করে রেখেছেন। সেই 3 শ্রেণীর ব্যক্তি হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইসবাল আল ইজহার, যেই ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে। আজকে আমাদের সমাজে যুব সমাজদের ভিতরে, যুবকদের ভিতরে এটা এমন একটি ফ্যাশন হয়ে গেছে, আধুনিকতার ছোঁয়ায় যুবকরা এমন একটি ফ্যাশন তার তৈরি করেছে যে টাকনুর নিচে কাপড় না পরলে কেমন জানি একটা ভাব শরীরের মধ্যে আসে না নাই। এরকম অসংখ্য যুবক রয়েছে যারা একটু দাম্ভিকতার সঙ্গে চলার কারণে, একটু ওয়েট নিয়ে ভাব নিয়ে চলার কারণে কাপড়টাকে তারা টাকনুর নিচে পরিধান করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূলের মাধ্যমে তিনি জানাই দিচ্ছেন যেটা এমন একটি গুনাহ, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার, যেই সমস্ত টাকনুর নিচের যে অংশের ভিতরে কাপড় থাকবে সেই অংশটুকু কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বারবার তিনি কোরআনের মাধ্যমে জানাই দিচ্ছেন যে দুনিয়াতে চলাফেরা করতে হবে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অহংকার বশত চলাফেরা করা যাবে না, অহংকারী হয়ে দুনিয়াতে চলাফেরা করা যাবে না।